গুরুত্বপূর্ণ একটা কথা, দেবদা, জিদ্দা, শাকিব খান এই তিনজন যদি একসাথে আসে তাহলে পৃথিবী ভয় পেয়ে যাবে। ইয়েস, পৃথিবী বক্স অফিসে এমন তাণ্ডব দেখাবে, কালেকশন গুণে শেষ করা যাবে না। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মরজার। এখন আমরা কথা বলবো হচ্ছে একটা অসাধ্য সাধনের কথা। দেবদা জিদ্দাকেই আর দুই পৃথিবীর পরে এক করা গেল না, সেখানে শাকিব খান, দেবদা, জিদ্দা এই সবাইকে মিলে একসাথে নিয়ে আসা খুব ডিফিকাল্ট একটা প্রসেস, অনেক বড় একটা প্রসেস, অনেক ডিফিকাল্টিজ একটা প্রসেস। কিন্তু আমার মনে হয় এই প্রসেসটা যতটা শক্ত, এই বক্স অফিসটা ততটা মলিন, মানে সাংঘাতিক, মানে মলিন বলছি, সরি, ততটা মানে আপস্টেয়ার্স বলা যেতে পারে। মানে ধরো আমি বলছি, শাকিব খান 2.5 কোটি টাকা নেন এখন একটা সিনেমা করতে, জিদ্দা ধরো 1.5 কোটি টাকা নেন, দেবদা 1.5 কোটি টাকা নেন, 1.5 কোটি কত হলো, 3 কোটি, শাকিব খান 2.5 কোটি, মানে 5.5 থেকে 6 কোটি টাকা শুধু রেমুনারেশনে বেরিয়ে যাবে বন্ধুরা। এরপরে ছেড়ে দাও, একটা গোটা এই তিনজনকে নিয়ে একটা সিনেমা বানাতে গেলে মোটামুটি আরও 15 কোটি টাকা ধরে রাখো সেই সিনেমাটার খরচা হবে, মানে সিনেমা বানাতে আর কি। 15 কোটি আর এদিকে 6 কোটি, মানে 21 কোটি টাকা, প্রায় 22 থেকে 25 কোটি টাকা দিয়ে একটা সিনেমা নির্মাণ করতে হবে, যেটা বাংলা ইন্ডাস্ট্রিতে এখন মানে সত্যিই খুব ডিফিকাল্ট, মানে বাংলাদেশ এবং বাংলা ইন্ডাস্ট্রি দুইয়ে মিলে করতে হবে। তবে আমার বিশ্বাস যে 25 কোটি টাকা দিয়ে যদি ছবিটা তৈরি হয় না, 200 কোটি টাকার চোখ বন্ধ করে আছে, মানে এইটুকু তো বলতে পারি। মানে আমাদের এই বক্স অফিস থেকে 30 কোটি টাকার চোখটা বন্ধ করে আসবে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস থেকে বলছি, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস থেকে বলছি। বাংলাদেশ বক্স অফিস থেকে 50 থেকে 70 কোটি টাকার চোখটা বন্ধ করে মেরে দাও, মানে ওটা শাকিব খানের পাওয়ার আছে, ওখানে আলাদাই লেভেলে চলবে। তো বাংলাদেশ থেকে 50 কোটি থেকে 70 কোটি, আমি 70 কোটি যদি ধরি, এখান থেকে 30 কোটি, 100 কোটি তো এখান থেকেই মেরে দিল। ওভারসিজ বক্স অফিস থেকে আর 100 কোটি আসবে না? আর বাকি যে দেশগুলো রয়েছে সেখানে শাকিব খানের হিউজ ফ্যান ফলোয়িং, আর বাকি জায়গায় ভাই এই সিনেমার স্যাটেলাইট বলো, ওটিটি বলো, যেগুলো টিভিতে দেখার জন্য এই সিনেমাটা পাগলের মতন লোকে এক্সাইটেড হয়ে যাবে। ছবিটা যদি 25 কোটি টাকায় নির্মাণ হয়ে 100 কোটি টাকাও কামায়, তাহলে তুমি ভাবো যে সেই সিনেমাটার দর কোথায় গিয়ে দাঁড়াবে, যে বাংলা ইন্ডাস্ট্রিকে কোথায় উন্নত জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবে। হ্যাঁ, আমি জানি অনেকেই বলবে যে সেই মাল্টি স্টারার ছবিটাই চলবে, তারপরে তো ছবিগুলো চলবে না, যেটা অঙ্কুশদা বলছিল। কিন্তু আমার মনে হয় এরকম একটা মাল্টি স্টারের ছবি হওয়া উচিত। পাগলের মতন লোকে অপেক্ষা করে আছে, এই তিনজন স্টারকে যদি একবার একসাথে পেয়ে যায়, তিনজন মেগাস্টার সুপারস্টারকে যদি একসাথে পেয়ে যায়, ভাই কী হবে বুঝতে পারছো? হলগুলো স্টেডিয়াম না, হলগুলো ভাঙচুর হবে, সব হল, মানে সেটা পশ্চিমবঙ্গের হল হোক, সেটা ইন্ডিয়ার হল হোক, প্যান ইন্ডিয়া রিলিজ হবে, প্যান ইন্ডিয়া থেকে বক্স অফিস আসবে, ইভেন কি প্যান ইন্ডিয়া থেকে 10-12 কোটি টাকা চলে আসতে পারে। ইয়েস বন্ধুরা, হিন্দি মানে যেটা হিন্দিতে জিদ্দার একটা হিউজ হোল্ড আছে, আমরা সবাই জানি, মানে সেটা হিন্দি বক্স অফিস থেকে বলছি, ভালো করে প্রপারলি রিলিজ করতে হবে। ধরো 30 কোটি টাকাই খরচা হোক, আর 5 কোটি টাকা গোটা মানে প্রমোশনের পিছনে খরচা হোক, ভাই 30 কোটি টাকা খরচা করে যদি 100 কোটি টাকা ওঠে, তাহলে তুমি ভাবো কত টাকার লাভ আছে। 30 কোটি টাকা তো খরচা করছে, কিন্তু 100 কোটি টাকা তো উঠবে সেরকমভাবে, সেটাও তো ভাবতে হবে। তো আমার মনে হয় এরকম একটা বড় ছবি যদি মাউন্ট করতে হয়, তাহলে দেবদা, জিদ্দার প্রোডাকশন হাউস যেরকম আসতে হবে, তার সঙ্গে মেগাস্টার শাকিব খানের প্রোডাকশন হাউস আছে এসকে ফিল্মস, তাদেরকে আসতে হবে। এছাড়াও চরকি, আলফাই, এরা চ্যানেল আই যারা রয়েছে তাদেরকে আসতে হবে, এসভিএফকে আসতে হবে, সুরিন্দার, এসকে মুভিজ, সবাই মিলে যদি এই ছবিটা করে, প্রত্যেকে শেয়ার নিয়ে যাবে, তাই না? এবং তার সাথে সাথে খুব ভালো হবে, মানে আমার মনে হয় যে এই সিনেমাটা জাস্ট বুম হয়ে যাবে। এবার এইটা হওয়া খুব ডিফিকাল্ট, মানে আজ থেকে 10 বছর লেগে যাবে হয়তো এই ছবিটা বানাতে, কিন্তু আজ থেকে পরিকল্পনা করলে হয়তো 10 বছর বাদে এরকম একটা ছবি নির্মাণ করা সম্ভব হতে পারে। মেন যেটা প্রবলেম কী জানো, সিনেমার টাকা বা এইগুলো মেন প্রবলেম না, প্রবলেম হচ্ছে ভালো গল্প। মানে এমন একটা গল্প যেখানে তিনজনের সেম স্পেস থাকবে আর তিনজন উড়িয়ে দেবে ভাই, একটা ধুম ফ্র্যাঞ্চাইজির মতন ছবি যেখানে পাগলা করে দেবে ভাই সবাই মিলে। আর কি কালেকশন, ধুমের কালেকশন তো আমরা সবাই জানি যে ধুম ফ্র্যাঞ্চাইজির কী কালেকশন গোটা ইন্ডিয়া জুড়ে হয়েছে। সেরকমভাবে বাংলা ইন্ডাস্ট্রিকে একটা যদি বিশ্ব দরবারে আরও বড় জায়গায় নিয়ে যেতে হয়, শুধু আমি বারবার বলছি, একটা লাঠিকে খুব ইজিলি ভাঙা যায়। শাকিব খানকে বা দেবদা, জিদ্দাকে এরা আলাদা আলাদা কাজ করলে কী হবে, দুম করে ভেঙে দেওয়া যাবে, কিন্তু এরা সবাই মিলে একসাথে যদি কাজ করে, দুই বাংলাতেও আলাদা একটা পরিবেশ সৃষ্টি হবে। আর সেই সিনেমার হাইপ, মানে বললাম তো, আর সারা বছর ওই সিনেমার কালেকশনে, সারা বছরের একটা সিনেমা বানালেও যথেষ্ট, দুই বাংলা মিডিয়া একটা সিনেমা বানালেও 100 কোটি টাকার কালেকশন। ভাই আমি চোখটা বন্ধ করে বলতে পারি, আমি এইটুকু গ্যারান্টি নিয়ে বলতে পারি 100 কোটি টাকার কালেকশন আসবেই আসবে, মানে গোটা বিশ্ব জুড়ে। আর 100 কোটি টাকা তো ছাড়ো, আমি বলছি 150-200 কোটি টাকা আরামসে মেরে দেবে, মানে কিচ্ছু বলা যায় না। বাংলাদেশ বক্স অফিস থেকে হয়তো শুধু বাংলাদেশেই এত লয়াল ফ্যান বেস আছে, ওখান থেকেই ধরো 100 কোটি টাকা মেরে দিল, আমাদের এখান থেকে 30 থেকে 40 কোটি টাকা। ভাই সাব, মানে বুঝতে পারছো, এখান থেকে 40 কোটি, ওখান থেকে 100 কোটি, 150 কোটি তো এখানেই হয়ে গেলো, মানে 140 কোটি। তার সঙ্গে সঙ্গে বাকি মানে প্যান ইন্ডিয়া থেকে ধরো 10 কোটি, 150 কোটি হলো, আর গোটা বিশ্ব জুড়ে
জুড়ে রিলিজ, এই গোটা বিশ্ব জুড়ে যদি সেই কালেকশনটা হয় ভাই জমে যাবে। আর বাংলাদেশের আরও কিছু অ্যাক্টার্স থাকলো, এখানকার আরও কিছু অ্যাক্টার্স থাকলো, জমে যাবে সিনেমা বলছি তো। মানে ওই সিনেমা জমে যাবে কি, মানে আজ অবধি বাংলা ইন্ডাস্ট্রি ওরকম কিছু দেখেনি, আর কোনো ইন্ডাস্ট্রি আমি বলছি গোটা পৃথিবী ভয় কাঁপবে যদি এই তিনজন একসাথে চলে আসে। ইয়েস, এটাই তোমাদেরকে বলছি, গোটা বিশ্ব কাঁপবে এই তিনজন যদি একসাথে চলে আসে। আর এই তিনজন যদি একসাথে চলে আসে এত বড় তাণ্ডব হবে, গোটা বিশ্ব অত বড় তাণ্ডব দেখেনি। কিন্তু সেই শাহরুখ খানের একটা কথা, আমির, সালমান, শাহরুখ এই তিনজনকে এফোর্ড করার ক্ষমতা গোটা বলিউডের আছে তো, এটা শাহরুখ খানই বলেছিল। সত্যি সেটাই মানে যত চিন্তার বিষয়। দেখা যাক কোনো দিন হয় কিনা দেবদা, জিদ্দা, শাকিব খান এই তিনজন একসাথে আসেন কিনা। আমি প্রচণ্ডভাবে চাই, কারণ এত বক্স অফিস টাকা গুনে শেষ করা যাবে না। প্রোডাকশন হাউস শুধু টাকাই গুনে যাবে, আমি এইটুকুই বলতে চাই। আর এমন একটা সাকসেস এনে দেবে সেই সিনেমাটা, মানে সেটা একটা হিস্ট্রি ক্রিয়েটিং হয়ে থেকে যাবে আমার মনে হয়। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, কোনো ভিডিওতে দেখা হবে, বাই।